মনে করো তোমার একটা গার্লফ্রেন্ড হলো নতুন। এখন এমন একটা গার্লফ্রেন্ড তুমি বানাইছো রে ভাই, তোমার পকেটে টাকা তো খরচ হয় না, উল্টা তোমার গার্লফ্রেন্ড তোমাকে খাওয়ায়। আরে কে বাত, তুমি তো একটা পুরো দক্ষ খেলোয়াড়। কি যে খেলাটা দিছো না ভাই, কোপ পুরা। তাহলে এই যে দেখো, এমন একটা গার্লফ্রেন্ড বানাইছো যে তোমার টাকা খরচই হচ্ছে না, বলছ সে তোমাকে খাওয়াচ্ছে। ঠিক আছে, অল্প টাকা খরচ করে তুমি প্রেম চালাই দিচ্ছ। কি যে দক্ষ খেলবার তুমি, কি যে ইফিসিয়েন্ট প্লেয়ার ইউ আর, ওরে ভাই। তেমনিভাবে এই যে আবার অনেকে আছে দেখা, পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা বলি যে অনেক কম পড়াশোনা করে কিন্তু একেবারে পরীক্ষার আগের রাতে কোপ পুরা ছক্কা, একটু করে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে কিন্তু ফার্স্ট হয়ে যায়, সেকেন্ড হয়ে যায়। কি যে কোপটা দেয় তার, আমরা বলি দক্ষ, একেবারে স্কিল না। সো এই যে এই ব্যাপারটা থেকে আসছে আসলে কর্মদক্ষতার ব্যাপারটা। অর্থাৎ তুমি কত কম ইফোর্ট দিয়ে, কত কম ইনপুট দিয়ে তুমি কত বেশি আদায় করতে পারো। ঠিক আছে, অল্প, জাস্ট অল্প কিছু করবে, বেশি আদায় করে ফেলবে। এটা হচ্ছে আসলে দক্ষ খেলোয়াড়দের কাজ, তাই না? তুমি তোমার গার্লফ্রেন্ডকে অল্প দিবে কিন্তু বেশি নিবে, এটা হচ্ছে দক্ষ খেলোয়াড়দের কাজ, তাই না? তার মানে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সির কনসেপ্ট এখান থেকে আসে। কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সিকে আমরা এটা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা, যাকে ইংলিশে বলা হচ্ছে ইফিসিয়েন্সি, যাকে প্রকাশ করা হচ্ছে ইটা দিয়ে। এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর, ইটের মতো দেখতে। এই যে প্রথমে এভাবে অ্যানকে বাড়িয়ে দেওয়া, ইটা। সো এটা সমান কি হবে তাহলে? এটা সমান হচ্ছে, আমরা বলবো কত দিলাম, আমরা তাকে কত দিয়েছি আর আমরা কত নিজেরা পেয়েছি, কত পেলাম। এটা হচ্ছে কর্মদক্ষতা। তুমি কত ইফোর্ট দিয়ে কতটুকু পেয়েছো। তুমি 1 ঘন্টা পড়াশোনা করেছো, তাহলে তোমার ইফোর্ট হচ্ছে 1 আওয়ার, কিন্তু তুমি পরীক্ষায় 10 ঘন্টার মতো কোপাই দিছো একেবারে। হ্যাঁ, 10 ঘন্টা পড়লে যেরকম কোপানো যায় ওরকম কোপাই দিছো। তাহলে কত দিলাম আর কত পেলাম। তোমার গার্লফ্রেন্ডকে তুমি মাত্র ফুচকা খাওয়াইছো 20 টাকার, আর গার্লফ্রেন্ড তোমাকে একেবারে একটা বার্গার, চিলক্সের বার্গার খাওয়াই দিছে। তাহলে মনে করো কি একদম অস্থির খেলোয়াড় না তুমি? পুরাই কোপ। এরকম প্রেম যদি আমাদের জীবনে আসতো, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখো তাহলে বিশেষ দ্রষ্টব্য, প্রেম কিন্তু হারাম। তাহলে কত দিলাম আর উপর হচ্ছে কত পেলাম, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, তাই না? আচ্ছা, তো কর্মদক্ষতা মানে হচ্ছে কত পেলাম আর হচ্ছে কত দিলাম। তো এই যে কত পেলাম, পাওয়া মানে কি? পাওয়া মানে হচ্ছে লাভ করা, তার মানে লভ্য, কার্যকর, কি পরিমাণ কার্যকর শক্তি আমরা লাভ করেছি, কি পরিমাণ কার্যকর শক্তি আমরা লাভ করেছি সেটা। আর কত দিলাম, দেওয়া মানে কি? প্রদত্ত, দেওয়া মানে প্রদত্ত, প্রদত্ত শক্তি। তার মানে লভ্য কার্যকর শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি। এটাই হচ্ছে আসলে কর্মদক্ষতা। আমাদের বই লেখা আছে কেতাবি ভাষায়, লভ্য কার্যকর শক্তি কত লাভ করেছি, কত পেয়েছি, আর প্রদত্ত শক্তি কত দিলাম। ঠিক আছে, ইংলিশে যদি বলি কত লাভ করেছি, এটা হচ্ছে আউটপুট। আমি কত পেলাম, আমার আউটপুট কত, আর আমি দিয়েছি কত, এটা হচ্ছে আমার ইনপুট। তার মানে ইন দিস ওয়ার্ল্ড যখনই তোমাকে বলবে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি, তখনই তুমি মনে করে নিবে যে আউটপুট বাই ইনপুট, কত ইনপুট দিয়ে কত আউটপুট পেয়েছি, এটাই হচ্ছে কর্মদক্ষতা। তুমি তোমার প্রেমিকের প্রতি কত ইনপুট দিয়েছো আর সে তোমাকে কত দিচ্ছে, এটা আজকে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটাই হচ্ছে কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। তাহলে উপর আউটপুট, নিচে ইনপুট, এটাই হচ্ছে কর্মদক্ষতা। যে কোনো কিছুর, ভালোবাসার কর্মদক্ষতা হলে উপরে ভালোবাসার আউটপুট, নিচে ভালোবাসার ইনপুট। মনে করো তোমাকে আমি প্রশ্ন করেছি, মনে করো তোমাকে আমি বলেছি এই যে ইটা অফ লাভ, তার মানে লাভের ইটা কত, তাহলে ইটা অফ লাভ হবে কত? ইটা অফ লাভ হবে উপরে লাভ আউটপুট আর নিচে হবে কি? লাভ ইনপুট। তার মানে তুমি কতটুকু, হ্যাঁ, কতটুকু দিয়ে কতটুকু পেয়েছো, এই ব্যাপারগুলো চলে আসে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আসলে কথা, মনে পেও না ব্যথা। তো এই কথাগুলা কিন্তু নাসির ভাইও কিন্তু আমার কাছে শিক্ষা গ্রহণ করেছে। নাসির ভাইকে আমি বুঝিয়ে দিয়েছি, দেখো নাসির, আসলে সবসময় দক্ষ খেলোয়াড় হইতে হবে। নাসির ভাইকে আমি সবসময় এগুলো বলি যে দক্ষ খেলোয়াড় হইতে হবে, আউটপুট সবসময় বেশি রাখবা ইনপুটের চেয়ে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, কত পেলাম ডিভাইড বাই কত দিলাম। ঠিক আছে, উপরে আউটপুট, নিচে ইনপুট হবে। এটা হচ্ছে অলওয়েজ মনে রাখতে হবে, যে কোনো কিছুর কর্মদক্ষতা বললেই উপর আউটপুট, নিচে ইনপুট। হ্যাঁ, লভ্য কার্যকর শক্তি, প্রদত্ত শক্তি, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার কাজ করে, আমরা কর্মদক্ষতাকে দুইটি স্টাইলে দেখাতে পারি। একটা স্টাইল হচ্ছে কর্মদক্ষতাকে শক্তির স্টাইলে দেখাতে পারি, শক্তির কর্মদক্ষতা। তাহলে শক্তির যখন আমরা ইফিসিয়েন্সি বের করব, শক্তির কর্মদক্ষতা, তখন আসলে উপরে আসবে শক্তির কর্মদক্ষতা বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে রাখতে হবে আমাদেরকে শক্তি। সো এনার্জি এর কি রাখবো আমরা? আউটপুট রাখবো। সো এনার্জি আউটপুট, আউট লিখি অনেক সময় আমরা, আর নিচে এনার্জি ইনপুট, অনেক সময় ইন লেখা হয়, ইন ফর ইনপুট। তাহলে এটা হবে শক্তির জন্য। আর যদি কখনো আমাকে প্রশ্ন করে ক্ষমতার জন্য কত, সো ক্ষমতার কর্মদক্ষতা কত, ক্ষমতার কর্মদক্ষতা জিজ্ঞেস করলে তখন হচ্ছে ক্ষমতাকে রাখবো আমরা। সো সেই ক্ষেত্রে হবে
পাওয়ারের আউটপুট পি আউট ডিভাইডেড বাই পি ইন। পি আউট বলতে পাওয়ারের আউটপুট, পি ইন বলতে পাওয়ার কী পরিমাণ পাওয়ার ইনপুট দিয়েছি সেটা। সো এই ব্যাপারগুলো কাজ করবে। আচ্ছা, তো এখানে একটা মজার ব্যাপার বলে রাখা দরকার, এবং আরও একটা পরিপূর্ণতাও আনা দরকার। দুটা জিনিস, একটা হচ্ছে মজার ব্যাপার বলতে হবে, একটা হচ্ছে পরিপূর্ণতা আনতে হবে। সো মজার ব্যাপারটা আগে বলি। মজার ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা যে পরিমাণ ইনপুট দিই সেই ইনপুট দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের ইনপুটের কিছু অংশ কাজ করে আমাদেরকে রেজাল্ট দেয়, আউটপুট দেয়, আর কিছু লস হয়ে যায়। মনে করো তুমি 100 টাকা দিয়েছো, 80 টাকা তোমাকে দিয়েছে আর 20 টাকা লস হয়ে গিয়েছে, তাহলে এরকম লস হয়, আমাদের কিছু লস হয়, তাই না? তার মানে আমরা যা ইনপুট দিই তার সবটুকুই কিন্তু আমরা পাই না। পেলে তো আলহামদুলিল্লাহ একেবারে 100, কিন্তু আমরা সবটুকু পাই না, কিছু লস হয়ে যায়। তাহলে ইনপুট দুই ভাগে খরচ হয়, একটা আউটপুট হিসেবে, একটা লস হিসেবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে ইনপুট সমানই হচ্ছে আউটপুট প্লাস লস। ওকে, সো কেউ যদি প্রশ্ন করে আউটপুট সমান কি, তাহলে অবশ্যই আউটপুট সমান হবে ইনপুট মাইনাস লস, রাইট? ওকে, ইনপুট মাইনাস লস হবে। তো অনেক সময় আমাদের উপরে যে আউটপুটটা আছে ওই আউটপুটের পরিবর্তে আমরা ইনপুট মাইনাস লস লিখতে পারি। সো যদি তাই লিখি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তাই যদি লেখা হয় তাহলে আমরা পাচ্ছি ইনপুট মাইনাস লস কার পরিবর্তে, আউটপুটের পরিবর্তে, আর নিচে ইনপুট লিখলাম। সো ইনপুট আর ইনপুট মিলে 1 হয়ে যাবে, উপরে থাকবে লস বাই ইনপুট। তার মানে অনেক সময় আমাদেরকে কর্মদক্ষতার সময় আউটপুট দেওয়া নাও থাকতে পারে, প্রশ্নের মধ্যে আউটপুট দেওয়া নাই, লস দেওয়া আছে। সো কি করব, কর্মদক্ষতা কিভাবে বের করব? সো কর্মদক্ষতা সেক্ষেত্রে বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাইনাস লস বাই ইনপুট লিখতে হবে, বিকজ উই নো ইনপুট থেকে লস চলে গেলে আউটপুট পাওয়া যায়। সো আমরা ইনপুট থেকে লসটা বাদ দিয়ে দেবো, তাহলে আউটপুট পেয়ে যাব, অথবা 1 মাইনাস লস বাই ইনপুট লিখতেই পারি। হ্যাঁ, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হয়েছে, তুমি যে কোনোভাবে লিখতে পারো, সেটা মুখস্থ করার দরকার নাই। তোমার কনসেপ্ট এতটুকু ক্লিয়ার রাখা দরকার যে ইনপুট সমান আউটপুট প্লাস লস। সো যদি কখন আউটপুট দেওয়া না থাকে, লস দেওয়া থাকে, আউটপুট বের করতে হয়, তাহলে আউটপুট সমান হবে ইনপুট থেকে লসটা বাদ দিয়ে দিব। আমি যেটুকু ইনপুট দিয়েছি ওইখান থেকে যদি লস ছাঁটাই করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি আউটপুটটা পেয়ে যাব। এই হচ্ছে আমার কনসেপ্টটা। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে মজার ব্যাপারটা গেল যে আউটপুট সমান ইনপুট মাইনাস লস, এই মজার ব্যাপার। সো এখন আমরা একটা পরিপূর্ণতা আনবো। আমাদের এখানে একটা ছোট্ট গ্যাপ বাকি আছে, একটা ল্যাকিংস আছে এখানে। এই ছোট্ট ল্যাকিংসটা আমরা এখন পূরণ করব। পূরণ করার আগে আমি আরেকবার রিভিউ দিই। কর্মদক্ষতা বলতেই কত পেয়েছি ডিভাইডেড বাই কত দিয়েছি, অর্থাৎ উপরে লব্য কার্যকর শক্তি, নিচে প্রদত্ত শক্তি, উপরে আউটপুট, নিচে ইনপুট। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। তো এখানে একটা পরিপূর্ণতার ব্যাপার আছে। পরিপূর্ণতার ব্যাপারটা কেন আছে দেখো, সবসময় কিন্তু আমরা দিই বেশি, আমরা পাই কম। তাহলে আমরা উপরে যে রাশিটা আছে, উপরের রাশিটা হচ্ছে কম, আর নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটা হচ্ছে বেশি। অর্থাৎ আমরা যেটা আউটপুট হিসেবে দিব সেটার মানটা কম হবে, আর যেটা ইনপুট হিসেবে পাবো সেটার মানটা বেশি হবে। যেমন ফর এক্সাম্পল, তুমি মনে করো দিয়েছো 100, কিন্তু তুমি পেয়েছো মাত্র 50, অর্ধেক। তাহলে বলো তো উপরের জিনিসটা কম কিনা? হ্যাঁ, উপরের জিনিসটা অলওয়েজ কম হয়, নিচের জিনিসটা বেশি হয়। তাহলে এটা যদি আমরা প্রকাশ করি তাহলে কি পাই? 0.5 পাই। তো অনেক সময় দেখা যায় এমন কিছু মেশিন আছে, তুমি 100 দিয়েছো কিন্তু তুমি পাওয়ার সময় পেয়েছো মাত্র মনে করো 2%, মাত্র 2 পেয়েছো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? খুবই ক্ষুদ্র একটা মান আসবে, খুব সম্ভবত এই মানটা আসবে 0.02। চিন্তা করো 0.02 কতটা ছোট একটা মান। তাহলে সবসময় মনে রাখবে যে আউটপুট খুবই কম হয়, ইনপুট অনেক বেশি হয়, ফলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি? সবসময় দশমিক চলে আসে। কেন সবসময় দশমিক চলে আসে রেজাল্টটা? কারণ উপরে কম, উপরে ছোট, নিচে বেশি। উপরে কম আর নিচে বেশি হলে দশমিক চলে আসবে, তাহলে দশমিক চলে আসে। তো দশমিক ইজ নট সো গুড, লুকিং গুড। দশমিক আমাদের ভালো লাগে না। আমরা প্রেম করতে এসেছি, আমরা প্রেম করব, আমরা এখানে দশমিকের জন্য আসিনি। দশমিক একটা পেইনফুল জিনিস, দেখতেই গা জ্বলে, বিরক্তিকর, মনে হয় যে ফকির লাগে। দশমিক দেখলে ফকির লাগে না, দেখো না ফন্নি 0.002, জিরো কতগুলো লাগাই রাখে ফন্যের ঘরের ফন্নি। তাহলে এই যে দশমিকটা হচ্ছে একটা ফকির মার্কা। সো আমাদের দশমিকটা কি ভালো লাগে না। সো এই যে যেই ধরনের কনসেপ্টে বা কেসে বা ইকুয়েশনে বা ফর্মুলাতে, যে সকল কনসেপ্টে, ইকুয়েশনে, ফর্মুলাতে, কেসে আমাদের দশমিক চলে আসার ব্যাপারগুলো চলে আসে, ওই সব কেসে আমরা কি করব? সবসময় 100% নিয়ে যাব, 100 দ্বারা গুণ করে দিব ব্যাপারটাকে। 100 দ্বারা গুণ করলে ব্যাপারটা বড় হবে। তো আমরা এখানে সবসময় এই 100 দ্বারা গুণ করার ব্যাপারটা নিয়ে আসি। তাহলে দশমিকের জন্য আমরা 100 দ্বারা গুণ করার একটা ব্যাপার এখন নিয়ে আসবো। সো দেখো, তাহলে 100 দ্বারা গুণ করার ব্যাপার আমি এটা মুছে ফেলি, এটা লাগছে না। সো এই যে ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, বেসিক লাগবে আসলে যে কোনো জায়গায়।
100 দ্বারা গুণ করার ব্যাপারটা কেন আনি? কারণ হচ্ছে এটা আমার দশমিকে থাকে। তাহলে যখন লবটা ছোট হবে, লব মানে হচ্ছে আমাদের উপরে যেটা থাকে সেটা নিউমারেটর, আর যখন আমাদের হরটা কি হবে? বড় হবে, তখন আমাদের অলওয়েজ কি হবে? তখন আমাদের অলওয়েজ দশমিক চলে আসবে। সো সবসময় মনে রাখবে, যখন আমার লব বা উপরে যে আছে সেটা ছোট হবে, নিচে যে আছে সে বড় হবে, তখন দশমিক চলে আসবে। সো আমরা যদি দশমিক না আনতে চাই, সো দশমিক আমাদের জন্য অসুবিধা। সো আমরা এই অসুবিধা দূর করতে পারি একটা টেকনিক দিয়ে। এই অসুবিধার সমাধানটা কি দেখো, এই দশমিকের সমাধান বা অসুবিধার সমাধান হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমরা লব বাই হর এর সাথে 100 গুণ করে দিব। সো 100 যখন গুণ করব তখন ওই দশমিকটা অনেক বড় হয়ে যাবে। যেমন আমার ছিল, মনে করো ফর এক্সাম্পল উপরে 2 নিচে 100, আমরা যখন 100 দ্বারা গুণ করব, দেখো এটা কোথায় চলে আসবে? এটা কিন্তু 2তে চলে আসবে। হ্যাঁ, কারণ 100 আর 100 চলে যাবে, 2তে চলে আসছে, অনেক বড় হয়ে যাচ্ছে ব্যাপারটা। আগে ছিল 0.02 আর এখন 2তে চলে আসছে, বড় হয়েছে, দশমিক আসে নাই। তাহলে দশমিকটা দূর করার জন্য, এই অসুবিধা দূর করার সমাধান হচ্ছে 100 দ্বারা গুণ করে দেওয়া। এখন প্রবলেম হচ্ছে 100 দ্বারা গুণ করব ভাইয়া, ঠিক আছে, কেন গুণ করব? যাতে বড় হয়, দশমিক না আসে, তাই 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, ব্যাপারটা 100 দ্বারা গুণ করলাম, কিন্তু আমার তো 100 ছিল না, তাহলে আমার রেজাল্টে কি হবে? ভুল আসবে। আর আমার তো রেজাল্ট হচ্ছে 0.02, আমার কর্মদক্ষতা হচ্ছে 0.02, কিন্তু আমি 100 দ্বারা গুণ করে 2 করে ফেলেছি। এটা তো ঠিক না। তোমার ছিল 0.02, তুমি 2 করে ফেলতে পারবে এভাবে? পারবে না তো। তাহলে কি করতে হবে? এই যে তুমি একটা 100 নিয়ে এসেছো, এখন তোমাকে কাপ্পারা দিতে হবে। কাপ্পারা, তুমি একটা অপরাধ করেছো, তুমি একটা ভুল করেছো 100 দ্বারা গুণ করে, এখন তোমাকে তওবা করতে হবে, কাপ্পারা দিতে হবে। এই কাপ্পারা হিসেবে, তওবা হিসেবে আমরা কি করে দিই? আমরা আবার 1/100 করে দিই। কি করে দিই? 1/100। তাহলে এই 100 আর এই 1/100 মোকাবিলা হয়ে যায়, এটা চলে যায়। তাহলে এটা যদি চলে যায়, তাহলে আবার ঘুরে ফিরে আগের জিনিসটা থাকে। এই 1/100টাকে আমরা রেখে দিই, এই যে 1/100। তাহলে এখানে 100 গুণ করলাম, আবার 1/100, ফলে এটা কি হবে? আগের রেজাল্টটাই দিবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এইটুকু আমরা লিখে ফেলি 2, আর 1/100কে আমরা বলি পার্সেন্টেজ। এই 1/100 এটাকে যেই হরফ দিয়ে, যে সিম্বল দিয়ে, যে প্রতীক দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। সো যদি কখনো তুমি জীবনে পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে এই যে 1/100কে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে 2% দ্বারা কি বুঝাবে? 2% দ্বারা বুঝাবে, দেখো 2% দ্বারা কি বুঝাবে? 2% দ্বারা বুঝাবে 2 আছে, 2 এর সাথে পার্সেন্টেজ গুণ আছে, পার্সেন্টেজ বলতে 1/100 বুঝাবে। তাহলে 2 × 1/100। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট কিন্তু ঠিকই 0.02 আসে। তাহলে যাহাই 2% তাহাই 0.02। তাহলে যাহাই 2% তাহার মানে হচ্ছে 0.02। ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে দেখো, আমরা এখানে প্রথমে আমাদের উপরে যে ছিল সেই লবটা, নিউমারেটরটা ডেনোমিনেটরের চেয়ে কি ছোট, লবটা ছোট, হরটা বড়, ফলে আমার দশমিক আসে। দশমিকটা একটা অসুবিধা। এই অসুবিধার সমাধানের জন্য আমরা 100 দ্বারা গুণ করেছি যাতে সেটা বড় হয়ে যায়, কিন্তু 100 দ্বারা গুণ করেছি, এটা একটা ভুল করেছি। সো আমরা আবার কি করব? 1/100 দ্বারা গুণ করে সেটাকে ঠিক করব। বাট এই 1/100কে আমাদের ম্যাথমেটিক্সে একটা সিম্বল দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। সো পার্সেন্টেজ মানে 1/100। তাহলে পার্সেন্টেজ দিলে ওই জিনিসটার সাথে 100 গুণ হচ্ছে, ফলে দশমিকও চলে যাচ্ছে, আবার পার্সেন্টেজও থাকছে। ব্যাপারটা সুন্দর। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের সৌন্দর্যের একটা নিয়ম। ম্যাথমেটিক্স অলওয়েজ সৌন্দর্য পছন্দ করে, ফেয়ার লাভলি পছন্দ করে। ম্যাথকে দেখেই তো ফেয়ার লাভলি বানাইছে, তাহলে মনে রাখতে হবে এটা, ম্যাথ দেখেই ফেয়ার লাভলি আসলে এসেছে। সো ম্যাথ কিন্তু সবসময় সুন্দর, ফেয়ার লাভলি মাখা। ওকে, তাহলে আমাদের সব জায়গায় কী করতে হবে? এই পার্সেন্টেজের ব্যাপারটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী করবো? দেখো, পার্সেন্টেজের ব্যাপারটা সঠিকভাবে অনেকেই লিখতে জানে না, কারণ কনসেপ্ট নাই অনেকের কাছে। সো সঠিক হচ্ছে প্রথমে 100 দ্বারা গুণ করব যাতে করে দশমিকটা চলে যায়, তারপর একটা ডাশ টাইপ ব্রেকেট দিব, বড়কে বলা হচ্ছে ডাশ। তাহলে ডাশ দেখে একটা ব্রেকেট দিব, তারপর আবার কি দিব? পার্সেন্টেজ দিব। পার্সেন্টেজ মানে 1/100। তাহলে আমি আবার বলছি কি করব? 100 দ্বারা গুণ করব, আবার একটা ব্রেকেট দেওয়ার পর পার্সেন্টেজ দিয়ে দেবো, কারণ পার্সেন্টেজ মানে 1/100। তাহলে 100 আর 1/100 চলে গেছে। আবার বলছি 100 দ্বারা গুণ করে দিব, আবার একটা ব্রেকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব যাতে করে ওইটা চলে যায়। আবার বলছি 100 দ্বারা গুণ করব, পার্সেন্টেজ দিয়ে দিব, 100 দ্বারা গুণ করব, পার্সেন্টেজ দিয়ে দিব। বুঝছো? 100 দ্বারা গুণ করে, এই যে দেখো 100 দ্বারা গুণ করে, এখানে ময়লা হয়ে গেছে। 100 দ্বারা গুণ করব, এরপর আবার পার্সেন্টেজ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার ফাইনাল ইকুয়েশন। তাহলে আমাকে যখন বলবে কর্মদক্ষতা মানে কি, আমি বলবো
উপরে কত পেলাম, নিচে কত দিলাম, উপরে আউটপুট নিচে ইনপুট ইনটু 100%। ঠিক আছে? আচ্ছা, সো তোমাকে একটা ম্যাথ করাই, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা। একটা ম্যাথ করালে বুঝতে পারবে। ধরো আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিন খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি, একটা ম্যাথ করাচ্ছি তোমাকে। দেখো আমার কাছে একটা মেশিন আছে, মেশিনে 20 জুল শক্তি দিলে 4 জুল তাপ শক্তি উৎপন্ন করে। কর্মদক্ষতা কত, মেশিনের ইফিসিয়েন্সি কত। আচ্ছা দেখো, এই হচ্ছে একটা ম্যাথ। তো মেশিনে 20 জুল পরিমাণ শক্তি যদি আমি দিই, তাহলে আমার ইনপুট হচ্ছে 20 জুল, তাহলে মেশিন 4 জুল তাপশক্তি উৎপন্ন করে। তো তাপশক্তি মানে হচ্ছে লস, যেখানে তাপশক্তি দেখতে পাবা তাপশক্তি মানেই লস। ওই তাপশক্তি আমার কোনো কাজে আসে না, তাপশক্তিটা লস হয়ে যায়। মানে একটা মেশিন কাজ করতে গিয়ে গরম হয়, মেশিন কাজ করতেছে, মেশিন কাজ করতেছে, তাহলে একটা লস হবে না? লস মানে কেন লস হবে? এই যে মেশিন কাজ করতেছে, তো কাজ করলে গরম হবে না মেশিন? তো গরম হলে গরম তাপ শক্তি এটা তো পরিবেশে ছড়িয়ে যাবে, লস হবে। তাহলে আমার লস হচ্ছে কত? 4 জুল। তো মাঝে মধ্যে তোমাকে লস না বলে তাপ শক্তি বলবে, ওইটা মানেই লস। তাহলে লস হচ্ছে 4 জুল। তাহলে আমার আউটপুট কত? ইনপুট মাইনাস লস। সো ইনপুট মাইনাস লস হচ্ছে আমার তাপ শক্তি। তাহলে ইনপুট হচ্ছে 20, লস হচ্ছে 4, তাহলে 16 জুল। তাহলে আমার আউটপুট কত? 16 জুল। তাহলে এখন আমরা দেখব কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা হবে উপরে আউট, নিচে ইন, পুট লিখে দিও, পুট ইনটু 100, তারপর আবার পার্সেন্টেজ। তাহলে আউট হচ্ছে 16, ইন হচ্ছে 20 ইনটু 100 দিব, যাতে জিনিসটা দশমিক না আসে, আবার পার্সেন্টেজ দিয়ে দিব। তাহলে কত আসে ভাইয়া? 80% আসে, 80% আসে। এটাই হচ্ছে অ্যান্সার। সো এইভাবে প্রথমে উপর আউটপুট নিচে ইনপুট 100 দ্বারা গুণ করবে, যাতে দশমিক না আসে, আবার পার্সেন্টেজ দিয়ে দিবে। এই হচ্ছে কনসেপ্টটা, কর্মদক্ষতার কনসেপ্ট হচ্ছে এটা। সো কর্মদক্ষতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি প্রশ্ন এখান থেকে আসে। সো এখন তোমাদেরকে দুটো কেস দেখাবো কর্মদক্ষতা থেকে, খুব ইম্পর্ট্যান্ট দুটো কেস তোমাদেরকে এখন দেখাবো। সো চলে আসো, কর্মদক্ষতা থেকে দুটো কেস দেখাবো, খুবই মজার ইন্টারেস্টিং দুটো কেস, পরীক্ষায় আসার মতো। কেমন? ওকে, তাহলে 1 নাম্বারটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, স্পেশাল কিছু। 1 নাম্বার দেখাবো কুয়ার অঙ্ক, কুয়ার পানি তোলা, অথবা হচ্ছে মোটর বলতে পারো, মোটর। সো মোটরের কর্মদক্ষতা কিন্তু পরীক্ষা আসে। তাহলে দেখো প্রশ্ন কেমন হবে, প্রশ্নের ফরম্যাটটা ভালো করে খেয়াল করো। প্রশ্নের ফরম্যাট কেমন হবে? প্রশ্নের ফরম্যাট হবে, মোটরের গায়ে লেখা আছে, প্রথমেই থাকবে মোটরের গায়ে লেখা আছে কত লেখা আছে? মনে করো মোটরের গায়ে লেখা আছে এম ওয়াট, অথবা কিলোওয়াটও থাকতে পারে। এম ওয়াট লেখা আছে মোটরের গায়ে, এই পরিমাণ, তার মানে মোটরের ক্ষমতা হচ্ছে এম ওয়াট। এই মোটর দিয়ে কি বলছে? এই মোটর দিয়ে এম কেজি পানি 10 মিটার উপরে ছাদে তুলতে 1 মিনিট লাগে। মোটরের কর্মদক্ষতা কত, ইফিসিয়েন্সি কত? তাহলে কি বলছে? মোটরের গায়ে লেখা আছে এম ওয়াট, এই মোটর দিয়ে এম কেজি পানি 10 মিটার উপরে ছাদে তুলতে 1 মিনিট লাগে, মোটরের কর্মদক্ষতা কত? এই ধরনের ফরম্যাটে প্রশ্ন হবে। সো এটা হচ্ছে আমার কুয়ার পানি তোলা বা মোটরের ফরম্যাট। অনেক সময় কুয়ার ওই অঙ্কগুলোও এখানে দিয়ে দিতে পারে, সো মিক্স করতে হবে তোমাকে। ভয় পাওয়া যাবে না। তাহলে ক্ষমতা মানে কি? আমরা দেখো ভালো করে খেয়াল করো, মোটরের গায়ে লেখা আছে এম ওয়াট, তো মোটরের গায়ে যেটা আছে সেটাই মোটর সাপ্লাই দেয়। তাহলে আমি প্রথম যে 1 নাম্বার কথা যেটা বলবো, কথা 1 ভালো করে দেখ। 1 নাম্বার কথা হচ্ছে মোটরের গায়ে যা লেখা আছে ওইটাই মোটরের সাপ্লাই দিবে। তাহলে মোটরের গায়ে
যা লেখা আছে তাই মোটর সাপ্লাই দিবে, তাহলে মোটর কতটুকু সাপ্লাই দিবে, মোটরের ইনপুট কত, তাহলে তাই মোটরের ইনপুট। সো মোটরের ইনপুট কত, তাই ইনপুট। তাহলে সুতরাং আমরা বলতে পারি ক্ষমতা ইনপুট পি ইনপুট সমান হচ্ছে এম ওয়াট। কিলোওয়াট থাকলে 1000 দ্বারা গুণ করে ওয়াটে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। তাহলে মোটরের ইনপুট হচ্ছে এম ওয়াট। মোটরের গায়ে যা লেখা থাকবে সেটাই মোটর সাপ্লাই দিবে, সবসময় মোটর ওইটাই দিবে, এটাই তার ইনপুট। কিন্তু মোটর সাপ্লাই দিচ্ছে এম ওয়াট, কিন্তু পুরোটা মোটর কাজ করতে পারবে না, কারণ কাজ করতে গেলে কিছু হিট এনার্জি লস হবে, কিছু তাপশক্তি কি হবে, পরিবেশে চলে যাবে। ফলে তাপশক্তি চলে যাওয়ায় যা দিব সেইটুকু সে কি করতে পারবে না, কাজ করতে পারবে না, কিছু লস হবে। তাহলে কিছু লস হলে সে কতটুকু কাজ করতে পারতেছে দেখো। এবার আউটপুট হচ্ছে নিচের অংশটা। দেখো এই মোটর দিয়ে এম কেজি পানি 10 মিটার উপরে, 10 মিটার না লিখে আমি দুঃখিত, এইচ মিটার লিখব। সো এম কেজি পানি এইচ মিটার উপরে তুলতে টি সময় লাগে, মনে করো টি সেকেন্ড সময় লাগে। তাহলে এম কেজি পানি এইচ মিটার উপরে তুলতে টি সেকেন্ড সময় লাগে। তাহলে দেখো তো আমরা জানি ক্ষমতা মানে কি, কাজ বাই সময়। তোমাকে কোয়ার অঙ্কের কনসেপ্ট দিয়ে কাজ বের করতে হইতে পারে, সো বিভিন্নভাবে কাজ বের করতে বলতে পারে। সো এখন ক্ষমতা মানে হচ্ছে এফ এস বাই টি। বললাম এফ এস তো নাই, তাহলে এম জি এইচ বাই টি। তাহলে দেখো এম কেজি পানি এইচ মিটার উপরে তুলতে টি সেকেন্ড লাগলে তাহলে ক্ষমতা হবে, পাওয়ার পি হবে এম জি এইচ বাই টি। সবগুলো প্রশ্নে দেওয়া আছে। তো এই যে এম কেজি পানিকে এইচ উচ্চতায় তুলতে টি সময় লাগে, এই যে ক্ষমতা, এটা তো মেশিন কাজ করছে, আউটপুট দিচ্ছে, এ পরিমাণ পানিকে সে তুলছে, এটাই তার রেজাল্ট, এটাই তার আউটপুট, এটাই সে আমাদেরকে দিচ্ছে। এম কেজি পানি সে তুলে দিচ্ছে, এটাই আমাদের আউটপুট। সো এটা হবে আমাদের পি আউটপুট। সো পি আউটপুট বের করবো এম জি এইচ বাই টি দিয়ে, এম বসাবো, এইচ বসাবো, টি বসাবো, এটাই হবে আমাদের আউটপুট। তাহলে এবার আমরা কি করব, দক্ষতা বের করব। সো কর্মদক্ষতা এটা হবে পি আউটপুট বাই পি ইনপুট। তাহলে মোটরের গায়ে যা লেখা থাকবে সেটা আমাদের ইনপুট, আর আমরা যেটা তুলবো পানি সেটা আমাদের আউটপুট। তার সাথে 100 গুণ করে দিব, তারপর আবার পার্সেন্টেজ দিয়ে দিব, খেলা শেষ। আউটপুট বের করব কিভাবে, এই যে এখান থেকে এম জি এইচ বাই টি। এটা হচ্ছে আমাদের মোটরের অঙ্কের কনসেপ্ট, পরীক্ষা আসে একদম এই ফরম্যাটে প্রশ্ন থাকবে, এই ফরম্যাটে অ্যান্সার করে দিব। কেমন, ঠিক আছে। এবার চলে আসো, সবাইকে বুঝতে পেরেছি? আরেকবার বলি, মোটরের গায়ে লেখা থাকবে এম ওয়াট, অথবা মোটরের ইনপুট দেওয়া থাকবে, তাহলে এটা হচ্ছে ইনপুট। এরপর এই মোটর দিয়ে এম কেজি পানি এইচ মিটার উপরে তুলতে টি সেকেন্ড সময় লাগে। এখন প্রশ্ন করেছে কর্মদক্ষতা কত। সো আমাদের যেটা সে করতে পারে, যে কাজটা সে আমাদেরকে করে দেখাচ্ছে, করে দিচ্ছে, সেটা আমাদের কি আউটপুট। তাহলে আমাদের আউটপুট হবে এম জি এইচ বাই টি, এটা হচ্ছে আউটপুট, আর ইনপুট যেটা দেওয়া আছে সেটা। ঠিক আছে, ওকে। সো ভাইয়া এবার আমরা চলে যাব স্পেশাল কনসেপ্ট, আরেকটা স্পেশাল কনসেপ্টে। এটাই আমাদের কর্মদক্ষতার সবচেয়ে স্পেশাল হট ফেভারিট টপিক। এডমিশনে বুয়েটে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এটা। সো একটু দেখতে হবে, স্পেশাল একটা কনসেপ্ট দেখাচ্ছে এখন। স্পেশাল, এটাও খুবই স্পেশাল। স্পেশাল কনসেপ্টটা ভালো করে খেয়াল করো, দেখো দেখো। স্পেশাল এটা হচ্ছে টাইটেল দিব, এটার হেডিং দিব। হেডিংটা খুবই সুন্দর। হেডিং হচ্ছে ইঞ্জিনের, ইঞ্জিন না হয়ে মোটরও হতে পারে, তাহলে ইঞ্জিনের অথবা মোটরের সিরিজ কানেকশন, এটা হচ্ছে হেডিং, স্পেশাল কনসেপ্টের হেডিং। ঠিক আছে, সাইম বাইরে স্পেশাল টপিক, কিন্তু এটা আমার স্পেশাল একটা টপিক, ইঞ্জিনের বা মোটরের সিরিজ কানেকশন। এর আগে আমরা সিরিজ কম্বিনেশন বা সিরিজ কানেকশন পড়েছি রেসিস্ট্যান্সের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে, তুল্য রোধ বের করার ক্ষেত্রে, রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এখন ইঞ্জিনের বা মোটরের শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। সো দেখো, একটা মোটর আছে যার কর্মদক্ষতা দেওয়া আছে 80%, তার সাথে কানেক্টেড আরেকটা মোটর আছে যার কর্মদক্ষতা দেওয়া আছে 90%। ওয়াও, নাইস। এরকম দুইটা। এখন এটা কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, হোয়াট এভার, কোই বাত নেই। 80% 50% থাকতে পারে, 80% 100% থাকতে পারে, কোই বাত নেই। 0% থাকতে পারে, কোই বাত নেই। ওকে, তাহলে এবার আসো, এদিক দিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের ইনপুট, আর এদিক দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ইনপুট দিয়েছি,
কর্মদক্ষতা এটা হচ্ছে একটা ইঞ্জিন অথবা মোটর বলতে পারো, ইঞ্জিন 1। এটা হচ্ছে আরেকটা ইঞ্জিন 2। একটা ইঞ্জিনের মধ্য দিয়ে কাজ করবে, এরপর সে আরেকটা ইঞ্জিনে দিবে, আরেকটা ইঞ্জিনে দেওয়ার পর ফাইনাল আউটপুটটা পাবো। তো এখন আমাকে প্রশ্ন করেছে ফাইনাল আউটপুট কত। আমার প্রশ্ন হচ্ছে কি ফাইনাল আউটপুটটা কত। আমাকে ইনপুটের একটা মান দেওয়া থাকবে, এখানে ইনপুটের একটা মান দেওয়া আছে, মনে করো ইনপুট হচ্ছে 500 জুল, আমি 500 জুল পরিমাণ ইনপুট দিয়েছি, ফাইনাল আউটপুটটা কত। তো এটাকে বলা হচ্ছে সিরিজ কানেকশন। এরকম একটা দুইটা না থেকে 100টা ইঞ্জিনও সিরিজে থাকতে পারে। সো আমরা একটা ফর্মুলা আবিষ্কার করব, অনেকগুলো ইঞ্জিন যদি সিরিজে থাকে তাহলে কি হবে, এই ফর্মুলাটা আমরা আবিষ্কার করবো আর কি। ঠিক আছে, এটা একটা স্পেশাল কনসেপ্ট। তো দেখো একদম সহজ ব্যাপার, যদি আমরা সহজভাবে নিই আর যদি আমরা কঠিন হিসেবে নিই তাহলে কঠিন ব্যাপার। সো আমি সহজভাবে নিব, কঠিনভাবে নিব না। সহজভাবে দেখো, প্রথমে আমরা ইনপুট দিয়েছি প্রথম ইঞ্জিনে, তাহলে এখানে আমরা একটা কি পাবো, অবশ্যই ডেফিনেটলি এই জায়গায় আমরা একটা আউটপুট পাবো, রাইট। তাহলে এই জায়গায় আমরা একটা আউটপুট পাবো, তো এটা হচ্ছে আউটপুট। তো প্রথম ইঞ্জিনের যেটা আউটপুট 1 সেটা দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট না, সো সেটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট 2। আবার এটা হচ্ছে আউটপুট 2 আর এটাকে ইনপুট 1 বললাম। তাহলে দেখো প্রথম ইনপুট দিয়েছি, আউটপুট 1 পেয়েছি। আবার ওই প্রথম ইঞ্জিন থেকে যেটা আউটপুট বের হয়েছে সেটা দ্বিতীয় ইঞ্জিনে ঢুকছে, তাহলে প্রথম ইঞ্জিনের বের হওয়া, দ্বিতীয় ইঞ্জিনের ঢুকা, প্রথম ইঞ্জিন থেকে বের হয়েছি, দ্বিতীয় ইঞ্জিনে ঢুকছি, তাহলে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। তাহলে প্রথম ইঞ্জিনের আউটপুট 1, দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট, দুইটা সমান, আউটপুট 1 সমান ইনপুট 2। এই তাহলে এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে চলো করি। ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে, আমরা জানি কর্মদক্ষতা, তাহলে এটা 1 বললাম, এটা 1 মানে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হচ্ছে আউটপুট 1, প্রথম ইঞ্জিনের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট 1, প্রথম ইঞ্জিনের ইনপুট। এখন কর্মদক্ষতা দেওয়া আছে এদিকে দেখো ইনটু 100, তারপর হচ্ছে পার্সেন্ট। তো আমার এখানে প্রথম ইঞ্জিনে কত পার্সেন্ট দেওয়া আছে দেখো, প্রথম ইঞ্জিনে দেওয়া আছে 80%, আর এ পাশে আউটপুট বের করবো আমরা, ঠিক আছে। এরপর ইনপুট দেওয়া আছে 500, আর এখানে দেওয়া আছে 100, আর এখানে আছে পার্সেন্ট। আচ্ছা, তাহলে দেখো ভালো করে, পার্সেন্ট আর পার্সেন্ট চলে যাবে, পার্সেন্ট মানে 1/100, তাহলে 1/100 আর 1/100 চলে গেল। সো আমরা পার্সেন্ট মুছে দিলাম, তাহলে বাকি আছে 80, তার সাথে 500 গুণ করব, তাকে 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। তাহলে আমরা আউটপুট কত পাচ্ছি দেখো, এই যে 500টাকে গুণ করলাম, 100টাকে ভাগ করলাম, তাহলে আমরা আউটপুট পাচ্ছি 5 আর 40, তাহলে এটা চলে যাবে 400, পাচ্ছি 400 জুল। তাহলে আমরা আউটপুট পাচ্ছি 400 জুল। এই আউটপুটটা কত আউটপুট 1, তার মানে 1 নাম্বার ইঞ্জিনের আউটপুট কত পাচ্ছি, আউটপুট 1 পাচ্ছি 400 জুল। তাহলে 500 জুল দিয়েছি, 80% কর্মদক্ষতা, তার মানে 20% লস হয়েছে, তাহলে আর 400 জুল সে দিবে আমাদেরকে। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, ইটা 1, এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের ইটা 1 সমান আউটপুট বাই ইনপুট। তা আউটপুট কত জানি না, বাট ইনপুট দিয়েছে কত 500 জুল, বসিয়ে দিলাম 500 ইন্টু 100। পার্সেন্ট এবং পার্সেন্ট উভয় পক্ষ থেকে কাটাই, যে পার্সেন্ট চলে যাবে, তাহলে থাকবে 80, আর এখানে থাকবে আউটপুট বাই 500 ইন্টু 100। 500টাকে গুণ করে দিলাম এই পাশে, 80 ইন্টু 500, 100টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে আউটপুট পেলাম 400 জুল। ক্লিয়ার? তাহলে প্রথম ইঞ্জিনের আউটপুট হচ্ছে 400 জুল। তো প্রথম ইঞ্জিনের যেটা আউটপুট সেটা দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট, তাহলে আউটপুট 1 সমান ইনপুট 2, দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট সমান 400 জুল। তাহলে দ্বিতীয় ইঞ্জিনে আমরা কত ইনপুট দিচ্ছি, 400 জুল ইনপুট দিচ্ছি। সো দ্বিতীয় ইঞ্জিনের জন্য ইটা 2 হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের জন্য, তাহলে আউটপুট 2 ডিভাইডেড বাই ইনপুট 2 হবে, দ্বিতীয় ইঞ্জিনের আউটপুট, দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট। তাহলে এখন ইটা 2 এর মান কত 90%, আর আউটপুট কত জানি না, বের করব, আউটপুট 2 বের করব। ইনপুট 2 কত, ইনপুট হচ্ছে 400 ইন্টু 100, ওই আবার আগের মতো যদি বের করি তাহলে আউটপুট 2ও পেয়ে যাব। আউটপুট 2 হবে 90 ইন্টু 400 ডিভাইডেড বাই 100, তাহলে কত আসে, এটা চলে যাবে 360 জুল আসে, তার মানে 360 জুল আসতেছে আমাদের, 360 জুল আসতেছে। আমি একটু করে উপরে তুলে দিই, ঠিক আছে, তাহলে 360 জুল আসে আমাদের, 360 জুল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইঞ্জিনের 360 জুল। এই যে, তো এভাবে করে করে
প্রথম ইঞ্জিন নিয়ে তারপর দ্বিতীয় ইঞ্জিন নিয়ে কাজটা করতে হবে। প্রথম ইঞ্জিনের আউটপুট বা ইনপুট নিয়ে তারপর দ্বিতীয় ইঞ্জিনের আউটপুট বা ইনপুট নিয়ে কাজটা করতে হবে। তো এটা একটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথড আমি তোমাদেরকে দেখাতে পারি। তো শর্টকাট মেথড দেখাবো এখন, লং কাট নয়, শর্টকাটে দেখাবো। দেখো শর্টকাটে কীভাবে করা যায়। তাহলে এই যে দেখো এবার এটাকে আমরা শর্টকাটে দেখব, শর্টকাট ওই কাজটা করা যায়। লং কাট মেথডটা আমরা বুঝালাম, প্রথম ইঞ্জিনের আউটপুট দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট, এই কনসেপ্ট দিয়ে করতে হবে। দ্বিতীয় ইঞ্জিনের ইনপুট তৃতীয় ইঞ্জিনের আউটপুট, এভাবে। শর্টকাট মেথডটা দেখো তো, ইটা 1 মানে কি বলেছি, আউটপুট 1 ডিভাইডেড বাই ইনপুট 1। আর ইটা 2 মানে কি বলেছি, ইটা 2 মানে হচ্ছে আউটপুট 2 ইনপুট 2। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, গুণ করে দিতে পারি দুইটাকে। সো দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, ইটা 1 ইন্টু ইটা 2 গুণ করে দিলাম। সো দুইটার কর্মদক্ষতা গুণ করে দিয়েছি। সো গুণ করে দেওয়ার ফলে তাহলে আমার আসবে কি দেখো, গুণ করে দিলে ইটা 1-এর পরিবর্তে আসবে আউটপুট 1 বাই ইনপুট 1, আর এখানে আসবে আউটপুট 2 বাই ইনপুট 2। ইটা 1 হচ্ছে 80%, ওকে দিলাম। ইটা 2 হচ্ছে 90%, ওকে দিলাম, মাথা ঠান্ডা। আউটপুট বের করব, ঠিক আছে। ইনপুট হচ্ছে দিলাম 500 ইন্টু 100, তারপর আবার পার্সেন্ট আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো, তাহলে আমরা পাচ্ছি 80% মানে হচ্ছে 80/100, 90% মানে হচ্ছে 90/100। আউটপুট জানি না, ইনপুট ইন্টু 100, নিচে আবার পার্সেন্টের জন্য আরেকটা 100, 1/100, তাহলে শেষ। তাহলে দেখো পাচ্ছি, তাহলে আমরা ফাইনালি এই 100 আর 100 চলে যাবে, ঠিক আছে। এখানে 100 আছে, পার্সেন্টের জন্য 100, তাহলে 100 চলে যাবে। তাহলে আমার এখানে থাকে কত, এখানে থাকে আমরা 80 ইন্টু 90, নিচে থাকে 100 ইন্টু 100, আর ইনপুটটা তো এখানে গুণ হবে, ইনপুটটা তো 500 ছিল, 500টা গুণ হবে, তাহলে আউটপুট পাবো। এবার মিলছে, তাহলে 100কে 500 দ্বারা কাটলে 5 হবে। এখান থেকে একটা শূন্য চলে যাবে, এখান থেকে একটা শূন্য চলে যাবে, তাহলে 8 ইন্টু 9 ইন্টু 5। তাহলে আমাদের আউটপুট হচ্ছে 8 ইন্টু 9 ইন্টু 5, 5 9 45, 45-এর সাথে 8 গুণ করলে 360 আসে, বরাবর মিলছে। এবার একদম বরাবর 360 জুল চলে আসছে। চলো আরেকটা ম্যাথ দিয়ে তারপর দেখাই, 3টা ওয়ালা দিয়ে তারপর দেখাই কি হয়। ওকে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারটা। 3টা ওয়ালা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 3টা ওয়ালা দিয়ে, মনে করো 3টা মেশিন আছে আমার কাছে। ওকে, 3টা মেশিন আছে মনে করো, ফর এক্সাম্পল আমার কাছে 3টা মেশিন আছে। তাহলে 3টা মেশিন থাকলে এই একটা মেশিন, এই আরেকটা মেশিন, এই আরেকটা মেশিন, 3টার কর্মদক্ষতা আছে, এটার মনে করো 70%, এটার মনে করো 80%, এটার মনে করো 60%। ইনপুট দিয়েছে মনে করো 1000 জুল, আউটপুট কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে শর্টকাটে করব, একদম সরাসরি বলি, n1 ইন্টু n2 ইন্টু n3 সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100, তারপর পার্সেন্ট। এটা 1-এর মান কত, এটা 1-এর মান হচ্ছে 70%, তাহলে 70/100। এটা 2-এর মান কত, 80%, 80/100। এটা 3-এর মান কত, 60%, 60/100। আউটপুটের মান কত বের করব, ইনপুটের মান কত 1000 ইন্টু 100 ইন্টু 1/100। এই এবার সব জায়গা থেকে দেখো কি করি, আমরা ক্যালকুলেশন করি। তাহলে আসো ক্যালকুলেশন করলে এটা হবে 0.7, এটা হবে 0.8, এটা হবে 0.6, কারণ 100 দ্বারা 70কে ভাগ করলে এটা হয়। এখানে হবে আউটপুট, আর 100 আর 100 কাটাকাটি চলে যাবে, থাকবে 1000। তাহলে 1000কে যদি গুণ করে দিই আউটপুট পেয়ে যাবো, একদম সহজ। দেখো কতটা সহজে মিলে গেছে এবার। তাহলে আউটপুট সমান হবে 0.7, 0.8, 0.6 ইন্টু 1000। তার মানে তোমরা জাস্ট এই কাজটা করে নিবে, এটা 1-এর জায়গায় 70/100 লিখে 0.7 লিখবে, 80/100 লিখে 0.8 লিখবে, 60/100 লিখে 0.6 লিখবে, আউটপুট বের করবে, ইনপুট, আর এখানে 100 আর 100 কাটায় দিয়ে দিবে। তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা পাচ্ছি কত আসে এখানে, এখানে আসে 7 আর 56, ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর তো আমার হাতে নাই, তাহলে মুখে মুখে করি। তাহলে দেখো 7 আর 56, 56 সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত, 6 36, হাতে আছে 3, 30, 33, 336, তাহলে এত জুল আসে, এই এটা আসে, তাহলে 336 জুল আসে, ঠিক আছে না?
7 আর 56, 7 আর 56 না, হ্যাঁ 8 আর যদি 72 হয়, 8 আর 64 হয়, 7 আর 56, ঠিক আছে। তো তারপর 56 সাথে 6 গুণ করলে 636, হাত আছে 3, 530, একদম বরাবর পারফেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা চাইলে একদম সহজে কি করতে পারি, একদম শর্টকাট দিয়ে করে ফেলি। শর্টকাট না, এটা এডমিশন আসলে এভাবেই করবো আমরা, পরীক্ষা আসলে একটু ভেঙে ভেঙেও করতে পারো, চাইলে একসাথেও করে দিতে পারো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ইঞ্জিনে বা মোটরের সিরিজ কানেকশন, এবং কর্মদক্ষতা এতটুকুতেই, আমাদের কর্মদক্ষতার এই কনসেপ্টগুলো পরীক্ষায় আসে। ওকে।